কথা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শয্যাশয়ী ইব্রাহিমের চিকিৎসা শুরু হয়েছে আজ থেকে। আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া 11 নং ওয়ার্ড বিএনপির কর্মী ইব্রাহিমকে দীর্ঘ 2.5 বছরেও নারায়ণগঞ্জের বড় বড় বিএনপির নেতাকর্মীরা থাকলেও তার কোনো খোঁজ নেননি কেউ। অবশেষে দীর্ঘ 2.5 বছর পর বিএনপির এই ত্যাগী কর্মীকে চিকিৎসার জন্য নেওয়া হলো হাসপাতালে। রবিবার সকালে তারেক রহমানের নির্দেশে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল গুরুতর আহত ইব্রাহিমকে ঢাকা পঙ্গু হাসপাতালে ইব্রাহিমের চিকিৎসা সহ তার সন্তানের লেখাপড়া এবং পরিবারের দায়িত্ব ভার নেন তিনি। আমরা 28 অক্টোবর 2023 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পল্টনের যে মহাসমাবেশের ডাক ছিল সেই সমাবেশে সমবেত হই এবং ওইখানে আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট পুলিশ বাহিনী দ্বারা যে নির্যাতন নিপীড়ন হয়েছিল, সেই নির্যাতন নিপীড়নেরই একটি অংশ হচ্ছে এই ইব্রাহিম ভাই, যাকে আমরা ওই দিন ওইখানে ফেলে রেখে আসতে বাধ্য হই, নিজেদের জান নিয়ে পালিয়ে আসার জন্য বাধ্য। নেতৃত্বেই কিন্তু 28 তারিখে যে এই সমাবেশটা ছিল, সেই সমাবেশে ইব্রাহিমও উপস্থিত ছিল ওর সাথে। এবং আমি একটা ছবিও দেখছি, যেই ছবিটা দেখে আমি উদ্ভূত হয়েছি। এবং এই নিউজটা দেখে যখন আমি গত 3-4 দিন আগে আমি যখন এই নিউজটা দেখলাম কোনো একটা পোর্টালে, তখন আমি এই জায়গাতে অনেকের সাথে যোগাযোগ করি। সজলও ছিল এই জায়গাতে, ওর সাথে যোগাযোগ করি, কয়েকজনের সাথে যোগাযোগ করার পরে জানতে পারি এবং যাই না আমি এই জায়গাতে আসি। আইসা তখন ইব্রাহিমের অবস্থাটা দেখলাম এবং সমস্ত ঘটনাটা শুনলাম যে ওই অবস্থায় কী ছিল। তো এই অবস্থার মধ্যেই সাথে সাথে আমি যোগাযোগ করি লন্ডনে। ওই জায়গায় পারভেজ মল্লিক আছে, ওনার সাথে আমি আলাপ করি। তো উনি চেয়ারম্যান হিসেবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করেন এবং উনি এটা দায়িত্বভার নেওয়ার পরে আমাদের নির্দেশ দেন যে পঙ্গু হসপিটালে ওনারাই আলাপ আলোচনা করে সমস্ত কিছু ঠিক করে, শুধু টেলিফোন নম্বরগুলো আমাকে দিছে যে যোগাযোগ করার জন্য। জাস্ট আমি ওনাদের মানে অন বিহাফ অফ দেন অ্যাকচুয়ালি আমি এটার এই যে আজকে আপনি দেখলেন যে গত পরশু দিন আমি আসছিলাম, আইসা আলাপ করে গেছে এবং আজকে আল্লাহর মতো পাঠিয়ে দিছি। আমি যদি আল্লাহ যদি সহায় থাকে তাহলে উনি সুস্থ হয়ে আবার ফিরে আসবো।